সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে মূলত কথা বলবো কয়েনসেপ্ট বুল মাইনিং নিয়ে। কারণ আমরা কিন্তু অনেকদিন আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং আমরা অনেকেই কিন্তু এখানে অনেকদিন ধরেই মাইনিং করে আসছি। হঠাৎ করে আপনার গতকালকে একটা আপডেট আসছে এবং সেই আপডেট আসার পরে কিন্তু আমরা এখানে কেউ নিয়মিত মাইনিং করতে পারতেছি না আগের মতো, ঠিক আছে? সো আমরা আগে দেখবো তারা কি আপডেট এখানে আনছে আর কেন আমরা মাইনিং করতে পারতেছি না, ঠিক আছে? সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের অ্যাপস এর ভিতরে, কয়েনসেপ্ট মাইনিং অ্যাপস এর ভিতরে আমরা চলে যাব। আচ্ছা, এখানে আসার পরে কিন্তু সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এই যে আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন, এরকম একটা ইন্টারফেস চলে আসে। তারা এখানে মূলত কি বলছে দেখেন, আমি প্রথমে একটু পড়ি, তারপরে আপনাদের আমি বোঝাচ্ছি। প্রথমে লেখছে জাস্ট ওয়েট, এই যে এখানে, হ্যাঁ, bind wallet address. Please complete the binding of the withdrawal wallet within 5 days. তারা বলতেছে যে দয়া করে 5 দিনের ভিতরে উইথড্রল এর জন্য বাইন্ড ওয়ালেট অ্যাড্রেসটা কমপ্লিট করতে। The unbound wallet address account bol asset will be retained for 10 days before the wallet binding is completed. আচ্ছা, তারা এখানে বলতেছে যে আনবাউন্ড ওয়ালেট অ্যাড্রেস, যে অ্যাকাউন্ট আছে সেখানে বোল্ড যে অ্যাসেট গুলো, হ্যাঁ, 10 দিনের জন্য রিটেন করা হবে বিফোর দ্য ওয়ালেট বাইন্ডিং ইজ কমপ্লিটেড। যদি আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কি করেন, বাইন্ডিং করেন, তাহলে আমাদের যে বোল্ড অ্যাসেট গুলো আছে সেগুলো কি করতে হবে, তারা টোটালি ভাবে উইথড্র কমপ্লিট করে দিবে, ঠিক আছে? আচ্ছা, এন্ড দ্য মাইন্ড বোল্ড অ্যাসেট উইল বি ডিস্ট্রয়েড, অন্যথায় তারা কি করবে, এটা কিন্তু ধ্বংস করে ফেলবে আর কি। আচ্ছা, বাইন্ড বিএসসি নেটওয়ার্ক ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ এই যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা এখানে সেট আপ করবেন সেটা হচ্ছে বিএসসি নেটওয়ার্কের ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে, অথবা ওয়েব 20 ওয়ালেট অ্যাড্রেস। আচ্ছা, ইনক্লুডিং বাইন্ডিং সার্ভিস ফি অ্যান্ড উইথড্রয়াল ফি টু ইউএসডিটি, অর্থাৎ এখানে বলতেছে যে আপনারা যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বাইন্ডিং করবেন অর্থাৎ সেট আপ করবেন সেটা, এবং উইথড্রয়াল ফি টু ইউএসডিটি, এবং উইথড্রয়াল এর জন্য এই দুইটা বিষয়ের জন্য আপনাকে 2 ইউএসডিটি এখানে চার্জ হিসেবে দিতে হবে। এখন এখানে তারা যেটা বোঝাতে চাচ্ছে যে আমরা এতদিন যে মাইনিং করছি বোল কয়েন গুলো, হুম, মাইনিং করার পরে তারা কিন্তু হঠাৎ করে একটা আপডেট আনছে। আপনার যেমন আমি অলরেডি মাইনিং করছি, এখানে দেখেন 34 দিন মাইনিং করছে, কিন্তু তারা কিন্তু বলছে যে টোটালি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 200 দিন এখানে মাইনিং করতে পারবো এবং 200 দিন পরে আমার মাইনিংটা কিন্তু স্টপ হয়ে যাবে এবং তারা তাদের টোকেনটা তাদের ওই নির্দিষ্ট টাইম মতো লিস্টিং করবে, ঠিক আছে? এখন হঠাৎ করে তারা কিন্তু কখনোই কোনো জায়গায় তারা বলেনি, বা তাদের টুইটারে বা যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি কোথাও কিন্তু আমরা পাইনি যে আমরা হঠাৎ মাইনিং করব, করা অবস্থায় তারা হঠাৎ করে একটা আপডেট আনবে যে আমাদের এখানে ডিপোজিট করতে হবে, ডিপোজিট করে এখান থেকে আমাদের মাইনিং করতে হবে। এরকম কিন্তু কোনো কিছু তারা কোথাও তুলে ধরেনি, ঠিক আছে? সো আসলে এটা কোনো যুক্তিকতার ভিতরে পড়ে না। দেখেন, আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, আমরা যেমন কোর মাইনিং এ কিন্তু আমরা কাজ করছি, আমরা এখান থেকে হিউজ পরিমাণ ইউজার কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট নিয়ে বের হয়ে গেছে। কোথাও কোনোদিন কোম্পানি বলেনি যে আপনি এখানে 1 টাকা ইনভেস্ট করেন, কোথাও কিন্তু বলেনি কোম্পানি, আমরা কিন্তু 1 টাকা ইনভেস্ট করিনি। বাট আমাদের এখানে কি করতেছে, নিয়মিত আপডেট গুলো ফলো করতে হয়েছে। যারা নিয়মিত আপডেট ফলো করছে তারা কিন্তু এখানে একদম বিগ একটা প্রফিট নিয়ে বের হয়েছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু শুরুতে এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমরা সাইটটা খুব ভালোই মনে করছিলাম এবং এদের যে ফিউচার্স গুলো খুবই স্ট্রং। এরা যে তাদের এই যে ওয়েবসাইটের যে নির্দেশনাগুলো তুলে ধরেছে সেগুলো খুব মানে স্ট্রং বা ভালো আর কি। এই মোতাবেকই কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ঠিক আছে? সো এখন তারা হঠাৎ মাঝপথে যে আপডেট আনছে এটা আমাদের জন্য একটা হতাশাজনক, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটু বিস্তারিত আর একটু দেখি, দেখার পরে আমরা ডিসিশন নিব বা আপনারাও ডিসিশন নেবেন যে এখানে অ্যাকাউন্ট মানে $2 ডিপোজিট করবেন কি করবেন না। আর একটা কথা হচ্ছে ভাই, আমার কিন্তু এখানে আমি অনলাইনে কাজ করি বা আমার আন্ডারে যারা কাজ করে আমি সকলের উদ্দেশ্যে বলে আমার কিন্তু একটা স্লোগান আছে যে আমি এখানে কাজ করব নো ইনভেস্ট, ঠিক আছে? কোনো ইনভেস্ট হবে না, একদম ফ্রিতে আমি এখান থেকে ইনকাম করব। সো আপনারা যদি আমার এই
স্লোগানের সাথে একমত থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন। আমরা 1 টাকা ওই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করব না, সম্পূর্ণভাবে আমরা ফ্রিতে ইনকাম করব। যেমন আমরা যে ফ্রিতে ইনকাম পাই তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার কোর মাইনিং। এখান থেকে কিন্তু অনেক হিউজ পরিমাণ প্রফিট পাইছে, একটা ইনভেস্ট করতে হয়নি, শুধুমাত্র নিয়মিত আপডেট গুলো ফলো করছে এবং তারা একটা সময় পরে 2 বছর পরে হলেও এখান থেকে ভালো একটা প্রফিট পাইছে, ঠিক আছে। এবং তাছাড়া পূর্বে আরো দেখেন রেমিটানো, তারপরে হচ্ছে সাইট কয়েন, এগুলো কিন্তু ভালো করে প্রফিট দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এখন এই দেখেন এখানে একটা অপশন আছে কি রিসিভ, আমরা যেখানে রিসিভে ক্লিক করে আমরা কিন্তু কয়েন গুলো রিসিভ করতাম। হ্যাঁ, এই রিসিভ অপশনে জাস্ট আমি কি করবো, রিসিভে ক্লিক করে দেখেন কি লেখা ওঠে, হ্যাভ স্টপ ইট, এটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা জাস্ট এখন আমি কি করবো, উপরে দেখেন একটা আছে এই ম্যান আইকন, আমি এখানে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা এখানে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে $20 সামথিং আছে। এখন কি করব, জাস্ট আবার আমি মাই অ্যাসেট, হ্যাঁ মাই অ্যাসেট অপশনে ক্লিক করে দেবো। মাই অ্যাসেট অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে একটা জিনিস দেখতে পাবেন, রিসার্চ, অর্থাৎ আমাদেরকে এখানে তারা রিসার্চ করতে বলতেছে, ঠিক আছে। সরাসরি আমরা এই রিসার্চ অপশনে ক্লিক করে দেব। আচ্ছা এখানে ক্লিক করলে দেখেন নিচে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বল, অর্থাৎ যে টোকেনটা আমরা মাইনিং করে পাইছি, আর একটা হচ্ছে ইউএসডিটি। আমরা ইউএসডিটি তে ক্লিক করব। আচ্ছা ইউএসডিটি তে ক্লিক করলে দেখেন এখানে নিচে একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করবেন, এই যে এখানে একটা লেখা আছে যে দা ইউএসডিটি ইজ অনলি সাপোর্টেড ফর দিস অ্যাড্রেস, মানে উপরে যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে আপনারা যাই পাঠান না কেন শুধুমাত্র ইউএসডিটি সাপোর্ট করবে। টপ আপ ও ইয়ার অ্যাসেটস উইল নট বি পেইড, অন্য কোনো অ্যাসেট এখানে পাঠালে সেটা পেইড হবে না। অ্যান্ড মেড দ্য মিনিমাম ভ্যালু অফ 5, অর্থাৎ তারা কিন্তু দেখেন তারা কতটুকু কমন সেন্সহীন হইলে একটা অ্যাসেট মার্কেটে আসার আগেই তারা এখানে যে মানে বিষয়গুলো মানে আনছে সেটা একদম বোধগম্য নয়, ঠিক আছে। মানে তাদের যে ডিরেকশন তার সাথে আমাদের যে মানে আমরা যেগুলো মানে চিন্তাধারা নিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তার সাথে কিন্তু মিল নেই, ঠিক আছে। তারা এখানে এখানে বলতেছে যে আমরা যে আমাদের যে $2 ডিপোজিট করলে আমরা এখান থেকে আমাদের বল কয়েন গুলো উইথড্র করে আমাদের ট্রাস্ট ওয়ালেটে বা যেখানে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করবো ওই অ্যাড্রেসে আমাদের বল টোকেন গুলো চলে যাবে, ঠিক আছে, মানে উইথড্রল হবে। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু বলছে $2 কথা, এবং এখানে দেখেন লেখা আছে যে $5 নিচে আপনারা এখানে কি করতে পারবেন না, ডিপোজিট করতে পারবেন না। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? অর্থাৎ $5 ডিপোজিট করতে হবে, $2 আমাদের বাইন্ড ওয়ালেট অ্যাড্রেস সেট আপের জন্য কস্ট হবে, আর $3 আমাদের এখান থেকে যাবে, আমরা কিন্তু উইথড্র করতে পারবো না, ঠিক আছে। সো আমাদের তো ভাই টাকা তো টাটাই না ভাই যে আমরা এখানে ইনকাম করার আগে টাকা ইনভেস্ট করব, ঠিক আছে। আর একটা এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেখেন, সাপোজ মনে করেন যে আমার ইউটিউব চ্যানেল ফলো করে বা আমার টেলিগ্রাম চ্যানেলে টোটাল 50 জন লোক আছে, 50 জন লোক যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সো এখানে ডিপোজিট করতে আমাদের বা রিসার্চ করতে $2 করে যদি লাগে, আমাদের এটা মাইনিংটা অ্যাক্টিভ করার জন্য বা উইথড্রল অ্যাড্রেসটা সেট আপ করার জন্য $2 করে লাগলে 50 জন লোকে লাগবে $100, ঠিক আছে। এবং ধরেন যে এই সাইটটাতে টোটালি বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে টোটালি ধরেন যে 50,000 লোক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, যদি 50,000 লোক এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে হবে কত, $1,00,000, আর $1,00,000 সমান হবে কি 1 কোটি প্লাস টাকা। এখন কথা হচ্ছে তারা তো ভাই এটা এখনো তো কোনো মার্কেটে লিস্টিং করে নাই যে আমার এই কয়েনটা 5টা এক্সচেঞ্জে বা 2টা এক্সচেঞ্জে লিস্টেড আছে, সো আমার এখানে $20 আছে, আমি $2 বা $5 কস্ট হবো, বাট আমি এটা বোল টোকেনটা পাবো এবং নিয়ে ওখানে বিক্রি করবো, তাতে আমার সমস্যা নাই। আমি $5 ইনভেস্ট করে $20 পাবো, আমার $15 লাভ থাকবে, ইনস্ট্যান্ট আমি বিক্রি করবো। এখন পর্যন্ত এটা লিস্টেডই হয়নি ভাই, তাহলে আমি কেন এখানে ইনভেস্ট করবো? কোনো যুক্তিগতই আসে না এখানে ইনভেস্ট করার মতো, ঠিক আছে। সো আমি বলবো, আমি কিন্তু আগেই বলেছি ভাই আমি এমন কোনো সাইটে কাউরে ইনভেস্ট করতে বলবো না যেখানে ইনভেস্ট করে আপনার মানে কোনো গ্যারান্টি দিতে পারবো যে এখানে ইনভেস্ট করেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন বা আপনার ইনকাম 100% আসবে, ঠিক আছে। সো আমি এরকম ভাবে কখনোই বলবো না, আপনাদেরকেও অনুরোধ করবো আপনারা এখানে ফ্রি ইনকাম করতে আসছেন ভাই, 1 টাকা ইনভেস্ট করার দরকার নেই। সো এটা থেকে দূরে থাকেন। আমি মোটামুটি ভাবে বলবো যে এখানে যারা মাইনিং করতেছেন ম্যাক্সিমামই এখান থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, কারণ তাদের কথা কাজে মিল নেই। সো আমি বলবো যে এটা একটা স্ক্যাম প্রজেক্ট, এটা নিয়ে আর কারো মাথা কাটাকাটির দরকার নেই। আর আমি কিন্তু আগে বলছি যে ভাই ভাই অনলাইন সাইটে কাজ করতে গেলে আপনার 2-1টি স্ক্যাম সাইট থাকবে, এগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।
আর এখানে যে কথাটা যে আজকে থেকে আমি এটা তার মাইনিং করব না, আমি অ্যাপসটা সম্পূর্ণ ডিলিট করে দেবো, কারণ যেটা নিয়ে ভবিষ্যতে ভালো কিছু দেখার মতো নেই সেটা এখানে রেখে লাভ নেই, ঠিক আছে। আর ভিডিও শেষ করার আগে আমি আর একটু কথা বলতে চাই, যে যারা এখনো আপনার বন্ডেক্স এবং বি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, আমি তাদেরকে হাইলি ভাবে রিকমেন্ড করব তারা দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কারণ অলরেডি বি নেটওয়ার্কে আপনার হচ্ছে আহ ইলন মাস্ক বি নেটওয়ার্ক নিয়ে একটা টুইট করছেন। আর ইলন মাস্ক সম্বন্ধে আপনাদের ধারণা আছে, তিনি কিন্তু বর্তমানে টুইটারের মালিক, তিনি টুইটার কিনে নিছে এবং তার একটা টুইট কিন্তু যে কোনো প্রজেক্টের উপর আসলে সেই প্রজেক্ট কিন্তু অটোমেটিকলি ভাবে ভালো পর্যায়ে চলে যায়। সো আপনাদের আমি রিকমেন্ডেড করবো যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দ্রুত দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি ভিডিওর লিংক এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো। এবং বন্ডেক্সে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ বন্ডেক্স কিন্তু একটা ভালো প্রজেক্ট, কারণ এটা সরাসরি বাইন্যান্স প্রমোট করতেছে, ঠিক আছে, এগুলো সবচেয়ে ভালো প্রজেক্ট। সো এই দুইটা প্রজেক্টে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আপাতত বল কনসেপ্ট মাইনিং নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই, এটা আপনি অ্যাপসটা ডিলিট করে দেন। সো যদি কখনো এই সাইটটা কোনো এক্সচেঞ্জে লিস্টেড হয়, আমাদের যদি এখানে এই টোকেনটা নিয়ে যদি আমরা ভালো কোনো স্বপ্ন দেখি, তাহলে আমরা তখন কম রেটে কিনবো। এমন হইতে পারে এরা বলছে এক একটা কয়েন $5 লিস্টিং হবে, এমনও তো হইতে পারে $5 না হয়ে আপনার $1 হইতে পারে, 50 সেন্ট হইতে পারে। কম হইলে আমরা তখন কিনে নেবো, বাট এখন আমরা এখানে $2 নষ্ট করার মতো কোনো আমাদের প্রয়োজন নেই, কারণ এর কোনো গ্যারান্টি নেই যে লিস্টেড হবে কি হবে না, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।